ঘনিয়ে আসছে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে জমে উঠেছে কোরবানি পশুর হাট। সারা দেশের মতো সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পশুর হাটগুলো জমে উঠেছে। আপনারা দেখছেন আমি এখন আছি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার। ঘনিয়ে আসছে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশের কোরবানি পশুর হাটগুলো জমে উঠেছে। সারা দেশের মতো উল্লাপাড়া উপজেলার পশুর হাটগুলো জমে উঠেছে। আমি এখন দাঁড়িয়ে আছি উপজেলার সর্ববৃহৎ বোয়ালিয়া পশুহাটে। উল্লাপাড়া উপজেলায় 5টি স্থায়ী হাট রয়েছে, এর মধ্যে বোয়ালিয়া পশুর হাটটি অন্যতম। যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য সুবিধার কারণে এই হাটটি বরাবরই সবার প্রিয় এবং বেচা বিক্রিও অনেক বেশি হয়ে থাকে বলে আমরা জানতে পেরেছি। ঈদুল আজহা উপলক্ষে আজকের এই হাটে প্রায় 100 কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা রয়েছে বলে হাট কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। এবছর উল্লাপাড়া উপজেলায় প্রায় 83,000 কোরবানি পশু প্রস্তুত করেছে প্রান্তিক কৃষক ও খামারিরা। আজকের হাটে কিন্তু প্রায় 10,000 কোরবানি পশু বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে তারা পশুর হাটগুলোতে মেডিকেল চেক আপ সহ নানান রকম সহযোগিতা করছে। এছাড়া হাটের নিরাপত্তায় কাজ করছে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হাটের বিভিন্ন স্থানে জাল টাকা শনাক্ত সহ প্রতারক বাটপারদের কাছ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে বলে জানা গেছে। হাট কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জেনেছি আজকের হাট সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া যদি গরু বেচা বিক্রি অবশিষ্ট থাকে সেক্ষেত্রে তারা আগামীকালও হাট বসানোর চিন্তাভাবনা করছেন। এই পশুর হাটে দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে ঢাকা, গাবতলী, রংপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতা বিক্রেতারা এই হাটে আসছেন। তারা এছাড়া ব্যাপারীরা এই হাট থেকে এই হাটের প্রান্তিক খামারিদের কাছ থেকে গরু কিনে নিয়ে দেশের বিভিন্ন স্থানেও বিক্রি করছে। উল্লাপাড়া উপজেলার 83,000 প্রস্তুতকৃত পশু উপজেলায় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে। আপনারা দেখছেন হাটে কিন্তু ইতিমধ্যেই অসংখ্য মানুষ লক্ষ্য করা যাচ্ছে। ক্রেতারা তাদের পালিত পশু নিয়ে সকাল থেকেই বিক্রির জন্য অপেক্ষা করছে। লিখন আহমেদ, উল্লাপাড়া।